হাই বন্ধুরা, আমি আসছি বিন্দলের ভৈরবী মন্দিরে। এই মন্দিরের কিছু ইতিহাস আপনাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করি। সুলতানি আমলে নির্মিত সেই প্রাচীন টেরাকোটা ভৈরবী মন্দির। এই মন্দিরের ভিতরে রয়েছে কুষ্টি পাথরের তৈরি দেবী মূর্তি। রায়গঞ্জ শহর থেকে 20 কিলোমিটার দূরে বিন্দল রয়েছে এই ভৈরবী মন্দির। কাঞ্চন নদীর তীরে অবস্থিত। রায়গঞ্জ হেমতাবাদ হয়ে আসলে আপনাদেরকে অবশ্যই এই ব্রিজটা পার হয়ে যেতে হবে মাতা ভৈরবী মন্দিরে দর্শন করতে। এই মন্দিরে প্রতি বছর রাখি পূর্ণিমার পুণ্যতিথিতে এই মাতার পুজো হয়ে থাকে। পুজো উপলক্ষে বিশাল মেলার আয়োজনও করা হয়। এই মন্দিরের সামনে দেখো পুরো ফুল দিয়ে ডেকোরেশন করা আছে। মন্দিরের গেটটা কিন্তু খুব ছোট, মাথা নিচু করে যেতে হবে মায়ের দর্শন করতে। তারপরে আমরা চলে গেলাম মেলার দিকে। মেলার পাশে, মন্দিরের পাশে রয়েছে অনেক দোকান। সুন্দর সুন্দর কানের দুল দেখে বান্ধবী দাঁড়িয়ে পড়ল। আমিও দেখছি ঘুরিয়ে ঘুরিয়ে। এত কানের ঝুমকার মধ্যে আমার কিন্তু একজোড়া কানের ঝুমকাই খুব পছন্দ হয়েছে। এই দেখো কি সুন্দর ঝুমকা। তারপরে কানের দুল সেরে বান্ধবী দেখছি তুলসীর মালা পছন্দ করছে। আমি ক্যামেরা করতে করতে দূরে চলে গেছি বলে কি রাগটাই না আমাকে দেখালো। মন্দিরের উপরটা রয়েছে গম্বুজ আকৃতি। মেলা ঘোরার পর আমরা মন্দিরের পেছনে এসে একটু ছবি তুলছি ফুল করে। মন্দিরের সামনে যেহেতু প্যান্ডেল ছিল, অত ছবিগুলো অতটা ভালো আসেনি, তাই আমার ছবি তুলতে গেলে তো কালো করে দেবে অন্য কেউ। আমি কিন্তু অন্যের ছবি তুলতে গেলে সেই ফর্সা করে তুলে দেবো সুন্দর করে, কিন্তু আমার ছবি কেউ সুন্দর করে তুলেই দিতে পারবে না। আমি যেহেতু মেলার দিন ঘুরতে গেছি ভৈরবী মন্দিরে, তাই মন্দিরের ভিতরে দর্শন করতে পারিনি, তাই মন্দিরের বাইরে ঘুরিয়ে ঘুরিয়ে কাটানো মুহূর্তটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। বাড়ি ফিরছি আইসক্রিম খেতে খেতে। টাটা। ততক্ষণে সবাই সুস্থ থাকো, ভালো থাকো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।